হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের অনেক ভালো আছি। জান্নাত হিমু চ্যানেল থেকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আর একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি আমার বাচ্চা নিয়ে সারাদিন কি করি, 3 বাচ্চা নিয়ে কি করতে থাকি, রান্না বান্না আপনাদের সাথে এগুলো শেয়ার করব। নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। শুরুতে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন আমি রান্না বান্না করতেছি। আজকে হচ্ছে ভিডিওতে আমি রান্নাঘর থেকেই শুরু করতেছি। সকালে হচ্ছে ঘুম থেকে উঠি, বাচ্চাদের জন্য চা বসাই দিছি। আমার আরাফ আরহাম হচ্ছে ওরা নুডলস খাবে, ওদের জন্য হচ্ছে আমি নুডলস বসাই দিছি। আমাদের জন্য হচ্ছে চা, তারপর হচ্ছে হাঁড়ি পাতিলগুলো দেখতেছি কোনটা মানে সবগুলো হচ্ছে ধুইতে হবে। সকালে যেহেতু রান্নাঘরটা পুরাই পরিষ্কার করে ফেলি, তালা বাটি একদম হচ্ছে হাঁড়ি পাতিল মেজে তারপর হচ্ছে আমি বাদ বাকি আর কাজগুলো করি। তারপর হচ্ছে চা বসাই দিছি। চাগুলো হচ্ছে আমাদের জন্য হচ্ছে বানাচ্ছি আমরা মা মেয়ে হচ্ছে আমার হাজব্যান্ড, আমরা খাবো। এই তো আমার ছোট্ট মেয়েটা হচ্ছে আরাপ, আমার আরাপকে দিয়ে আসতে যেছে স্কুলে। তো আমার ছোট হচ্ছে আর হামও যাওয়ার জন্য অনেক বায়না করতেছে। বললাম তো ওকে একটু নিয়ে যাও, সকাল সকাল ও একটু প্রাকৃতিক বাতাসটা খেয়ে আসুক। তো ওকে দিয়ে আসছে আমার মেয়ে। আমি হচ্ছে তারপরে রান্নাবাটির থালা বাসন যা হয়েছে একটু সবগুলো ধুয়ে ফেলতেছি এখানে বেসিনে। তো প্রত্যেক মেয়েরই হচ্ছে কর্তব্য, স্বামীর হচ্ছে আয় যতটুকু তাকে ওই আয়ের উপর নির্ভরশীল প্রত্যেক গৃহিণীর উপর। যেহেতু অন্যের টাকা থাকলে তো এই টাকা আমাদের হবে না, যার হাজব্যান্ডের টাকা সে বুক করতে পারবে। তো প্রত্যেক নারীর দায়িত্ব আমি মনে করি স্বামীর ইনকামের উপর মানে সন্তুষ্টি থাকা। অন্যের কুটিপাতি স্বামীর আমার ওই টাকা আমার কোনো কাজে আসবে না। আমার হাজব্যান্ডের যদি 10 টাকা থাকে ওই 10 টাকায় আমি বুক করতে পারবো। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, যার স্বামী যতটুকু দিতে পারে তার উপর সন্তুষ্টি থাকা প্রত্যেক মেয়েরই আমি মনে করি। তো আজকে হচ্ছে চলে আসলাম রান্নাবান্না করতে। আমার হাজব্যান্ডের পছন্দের রান্না করতেছি বিরিয়ানি। তারপর হচ্ছে ওর যেহেতু ডায়াবেটিস, ওর একটু ডায়েট করতে হয়, সবজি খেতে হয়। তো ওর জন্য সাথে আমি কলমি শাক ভাজি করতেছি। ও এগুলো এমনি এমনি খাবে, এমনিতে তো বিরিয়ানির সাথে মানে এমনি ঝোল থাকবে, ডিম থাকবে, সালাদ থাকবে, মিক্স সালাদ। তো এগুলা আমি ওর জন্য রান্না করব। তারপর হচ্ছে এই তো আমি মুরগির মাংসগুলো দিয়ে ফেলতেছি। এগুলো হচ্ছে ভালোভাবে কষাই, তারপর হচ্ছে আমি চালটা দিব। এই তেমন কি আমি মশলা দিই না বিরিয়ানির সাথে। বিরিয়ানির একটা প্যাকেট দিছি, এর সাথে আমরা যেগুলো রেগুলার রান্না করি তরকারির মধ্যে দিই, ওখান থেকে একটু একটু দেওয়ার চেষ্টা করি যাতে একটু সুগন্ধিটা ভালো হয় আর কি। বাচ্চারা যেহেতু জাল খেতে পারে না, জালটা একটু কমাই দিছি। তো আমার বিরিয়ানির রান্নাটা হচ্ছে বিরিয়ানির রান্নাটা এদিকে হতে থাকছে, আমি তারই পাকে চলে গেলাম আমার আরাফ আরহামের কাছে। ওরা কি করতেছে দেখি, খেলতেছে নাকি একজন ঝগড়াঝাটি করতেছে। ছোটো বাচ্চা যেহেতু ওদেরকেও একটু সামলাতে হয়, দেখতে হয়। তো এগুলো আর কি, ওরা যেহেতু কোনো একদিন আল্লাহ তাআলা বড় করলে হয়তো আর এগুলো নিয়ে আমাদেরকে ভুগতে হবে না। তো আমার হাজব্যান্ড যেহেতু সকাল 10টায় যায়, রাত 10টায় আসে। তো আমি রান্নাটা রাত্রে করার চেষ্টা করি। দিনে করলে হয় কি রান্নাটা বাসি হয়ে যায়, আমরা মানে টাটকা টাটকাটা আমাদের খাওয়া হয়। তারপর ও আসে বাসিটা খায়, তো আমি তার জন্য চেষ্টা করি ওর জন্য টাটকা টাটকা রান্নাটা করতে। ও সারাদিন আমাদের জন্য কষ্ট করে, ও একটু টাটকা টাটকা খাক। তো প্রত্যেক মেয়েরই এটা আসলে দায়িত্ব আমি মনে করি। তো আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে শুরু করবেন। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমার পাশে থাকলে আমি আপনাদের দোয়ায় অনেক দূর এগিয়ে যেতে পারবো। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ছোটো বোন হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি সাথে হচ্ছে কলমি শাকের জন্য রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে কলমি শাকটা ঢেলে দিছি। রসুনটা হচ্ছে একটু বেশি কড়া করে ভাজতে হয়, না হচ্ছে শাকের গ্রানটা রসুনের গ্রানটা হয় না, তার জন্য আমি একদম কালো করে ফেলছি। কলমি শাকটা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম এক ফ্রাই প্যান হয়েছে। আসলে হচ্ছে এগুলো না ডাকনা দেওয়ার 4-5 মিনিট পর রান্না করলে এগুলো মজে যায়। তো এখানে দেখতে বেশ লাগলো হয়েছে কি একদম কমে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি ডাকনা দিয়ে রেখে দিছি। আমি ভাবলাম তারপরে এই তো পাশে আমার একদম রান্না করার পরে আমার পুরো রান্নাঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করে ফেলছি।
আমার রান্নাঘরটা একদম ক্লিন করা শেষ। রান্না করার পরে আমি এগুলো ভালো করে গুছিয়ে ফেলি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।